আগামীকাল খুলে যাবে জগন্নাথ মন্দির এবং তাই নিয়ে গোটা দীঘা জুড়ে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। যজ্ঞ শুরু হচ্ছে আজ থেকে, মহাযজ্ঞ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞে সামিল হবেন এবং আগামীকাল প্রাণ প্রতিষ্ঠার পর্ব রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আরতি করবেন। তবে তার আগে, প্রাণ প্রতিষ্ঠার আগে আজকে আরও বেশ কিছু আচার অনুষ্ঠান উপাচার রয়েছে, যা গত কয়েকদিন ধরেই চলছে এবং খুব স্বাভাবিকভাবেই পর্যটন একটা অন্য মাত্রা আসবে, এক নতুন ধর্মক্ষেত্র তৈরি হবে কালে কালে, খুব স্বাভাবিকভাবেই বলে বলে বাড়বে আরও, এই আশায়ও বুক বাঁধছেন দীঘাবাসীর। আর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ টাকা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তিনি দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। এর আগে মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যে সোনার ঝাঁটা, সেই সোনার ঝাঁটা তার তরফ থেকে দেয়া হবে। রাজেশ দৈতাপতি, যিনি এই মন্দিরের যে পুজো হচ্ছে সেই পুজোয় সমস্তটা তার দায়িত্বে, তার তত্ত্বাবধানে হচ্ছে, তার কি বক্তব্য আসছে একবার শোনাই আপনারা। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন, যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তেওয়ারি করে এনেছি। আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন, তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে, কিন্তু আমি তখন বললাম না, পাথর মূর্তি না, বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার পুজো হবে। তখন উনি বললেন না, আপনি এটা করে আনবেন। সেই ঠাকুরকে আমি নিয়ে এসেছি। গত 23 তারিখ থেকে দীঘার এই জগন্নাথ ধামে শুরু হয়েছে যজ্ঞ। জগন্নাথ দেবের যে মূল মন্দির, তার উল্টো দিকেই তৈরি হয়েছে খড়ের একটা ঘর, যে ঘরে চলছে যজ্ঞ। আজ সেই যজ্ঞের শেষ দিন। মোট 1 কোটি মন্ত্র উচ্চারণ করে এখান থেকেই দেবতাকে আহ্বান জানানো হচ্ছে যাতে তিনি এই মন্দিরে অধিষ্ঠান করেন। আজ সেই 1 কোটি মন্ত্র উচ্চারণ শেষ হবে। বিকেলে যজ্ঞে দেয়া হবে পূর্ণাহুতি, যে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সেই শুভ মুহূর্তের অপেক্ষা। আগামীকাল সকাল 11টার সময় মূল মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠার পর্ব শুরু হবে, যেখানে একেবারে রুদ্ধদ্বার কক্ষের মধ্যে সেই পর্ব চলবে। মূলত 2টো মূর্তি রয়েছে এখানে। একটি জগন্নাথ দেবের পাথরের তৈরি মূর্তি রয়েছে, আরেকটি মূর্তি রয়েছে দারুব্রহ্মের। জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3 জনের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে, অর্থাৎ এই পাথর এবং দারুব্রহ্মের যে মূর্তি, 2টি মূর্তিতেই কিন্তু কার্যত প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠাও কিন্তু করা হবে রাধাকৃষ্ণের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে। সঙ্গে সঙ্গে হবে দ্বারোদ্ঘাটনও। সামগ্রিকভাবে সমস্ত কিছুর পরেই কিন্তু এই মন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী, দীঘা। আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটনও হবে এবং একদম সাজো সাজো রব প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতির যেই ছবি আপনাদের দেখাচ্ছে। আর এরই পাশাপাশি মন্দিরের ছবি, মন্দিরের ভেতরের ছবি, মন্দির চত্বরের ছবি, কিভাবে সেজে উঠেছে মন্দির, সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। আগামীকাল মন্দিরের উদ্বোধন, আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা, তার আগে কড়া নিরাপত্তা যেরকম রয়েছে, একদম মন্দির চত্বরের ছবি আপনারা দেখুন। ভেতরের এই ছবি, সেজে উঠেছে জগন্নাথ মন্দির চত্বর, দীঘার এই মন্দির চত্বর। মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন গতকালকে, তিনি সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। আর এরই পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই কিন্তু পর্যটকেরাও একটা বাড়তি উৎসাহ পাচ্ছেন। একদিকে সমুদ্র, অন্যদিকে এই মন্দির, নতুন করে রাজ্যের ক্ষেত্রেও পর্যটন স্থল, যেখানে একটা ধর্মক্ষেত্র, একটা তীর্থক্ষেত্র নতুন করে বলা যায়। সব মিলিয়ে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দীঘায় সাজো সাজো রব। নিশ্চিদ্র নিরাপত্তা যেরকম রয়েছে, আগামীকাল দ্বারোদ্ঘাটন এবং তারপরই সাধারণের জন্য মন্দির খুলে যাবে। মন্দিরে বিগ্রহ দর্শন করতে পারবেন সাধারণ মানুষও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।